সকাল বলো আর বিকেলই বলো, দুই নাতির একটা বড় আবদার থাকে যে ঘুম থেকে উঠেই আর ওইদিকে ঘুমানোর আগে সাইকেলে করে ঠাকুর দাদার সাথে পুরো গ্রাম এইভাবে ঘুরবে। মাঝখানে তো অনেক কিছু শেয়ার করাই হয়নি বন্ধুরা, ভূমিকম্প হয়ে গেল এবার কিন্তু অনেক দিন পর, এবং খুব জোরেই ভূমিকম্পটা হয়েছিল। আমরা সবাই টের পেয়েছিলাম, মিতু তখন ঘুমাচ্ছিল আর আমি বারান্দায় ছিলাম। এইদিকে আজকে সকালবেলা রাত থেকে বৃষ্টি হয়েছে সকাল পর্যন্ত। আমাদের উঠোন তো এমনি বৃষ্টি হলে পুরো ভিজে ভরে যায় জলে। আর মিতু কী করেছে, আজকে 5টার সময় ঘুম থেকে উঠে এই যে বাড়ির সমস্ত যাবতীয় কাজ শুরু করে দিয়েছে। আমি কিন্তু ঘুমাচ্ছিলাম, যার কারণে কিন্তু ওর শরীর একটু ক্লান্ত, ঘুম ভাব। এর ফাঁকে আমি কিন্তু আজকেই ভিডিও শ্যুট করে আজকেই তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে সেভ করে আপলোড করবো, আর তোমরা 1টার দিকে দেখতে পারবে। এই হচ্ছে বিষয়। আসলে বর্ষার দিনে খুব সমস্যাই হচ্ছে, এই যে 2 বাচ্চাকে নিয়ে উঠোনের মধ্যে জল জমে থাকে, আর দিনে যে কভার করে পড়ে 2 ছেলেই ধারণার বাইরে। পড়ার সাথে সাথে ব্যথা তো পায়, ব্যথার সাথে সাথে কত জামা সেট ড্রেস যে ভিজে যায়, নোংরা হয়, সেটা কিন্তু বলা যায় না, মানে বলার মতো না। আর তার মধ্যে সবথেকে বড় কথা এই যে বর্ষার দিনে আকাশ থাকে খারাপ। আজকে যেমন আকাশ একেবারেই খারাপ, মানে কি বলে তোমার ওই শুকানোর মতো জামা কাপড়ের পরিস্থিতি। একটা কমেন্ট আসছে, আমি এই কমেন্টটা আসছিল কয়েকদিন আগে, মানে আজকের থেকে প্রায় 3-4 দিন আগে। তো ও যেহেতু ওইদিকে ব্যস্ত ছিল সেই জন্য আর কমেন্টটা নিয়ে আর কোনো কথা বলিনি। কমেন্টটা এসছে, এই দেখো কমেন্টটা দেখা যাচ্ছে না, আমি লাগিয়ে দেবো। কমেন্টটা প্রথমে যেটা বলেছিল, যে প্রথম কমেন্টটা আমি রিপ্লাই করেছিলাম, আমি করেছি, মিতু করিনি কিন্তু। হ্যাঁ, কিছু মাঝে মাঝে আমি কমেন্ট রিপ্লাই দিই, আমি বলে দিলাম তোমাদেরকে সত্যিটা। ও বলেছিল যে ওই তোমার 2 ছেলে তোমার চোখের মণি, এই কথাটা তুমি ইউটিউবে বলছো। তো এখানে একজন লিখছে শম্পা দাস বলে, 2 চোখের মণি যতদিন বিয়ে না করবে তোমার বিয়ের করে নিলে তানিশের মতো হয়ে যাবে জরু কেশ গুলাম। তো মানে কে কাটা ভুল লিখছে, বানানটা ভুল। হ্যাঁ, তারপরে যে এইটা লিখছে যে 2 চোখের মণি যতদিন বিয়ে না করবে তোমার বিয়ের করে নিলে মানে ঠিকভাবে লিখতে পারে নাই, তানিশের মতো হয়ে যাবে জরু কে এস গুলাম। মানে কে এস হবে না, ওটা কে এ হবে। হ্যাঁ, 2 জায়গায় ভুল বানান। তো ওখানে আমি লিখেছি যে ঠিক তোর বরের মতো, মানে যাকে যেভাবে সম্মান দেওয়া দরকার আমি ঠিক তাকে সেভাবেই সম্মান দিই। কেউ আমাকে ভালো ব্যবহার করবে, ভালো কথা বলবে, আর আমি তার সাথে খারাপ ব্যবহার করব, খারাপ কথা বলবো, এটা হয় না। তাকে তার থেকে বেশি সম্মান দিব, তার যোগ্যতার থেকে। আবার যদি কেউ আমাকে অসম্মান করার চেষ্টা করে, আমাকে যতটুকু অসম্মান করেছে তার দ্বিগুণ অসম্মান করবো, নাহলে আমার মানসিক স্যাটিসফ্যাকশন পাই না, মানে আমার এটা যে প্রশান্তি সেটা মেলে না। আমি তাকে যতক্ষণ না হার্ট করতে পারবো, বাকি তার অকাত বুঝিয়ে দিব, বা আমার যতটুকু খারাপ লাগছে তার 3 গুণ বেশি খারাপ লাগাতে পারবো, ততক্ষণ আমার ভালো লাগে না। প্রথমে তো বানানটা শেখো, তারপরে কমেন্ট করো, তাহলে আমাদের কি বুঝতে সুবিধা হবে যে তুমি কি বলতে চাইছো আদৌ। আমি লিখছি ঠিক তোর বরের মতো, মানে এরা নিশ্চয়ই তার নিজের ফ্যামিলিতে খুব ডিপ্রেশনে থাকে, তার বর হয়তো বা সেরকম, তার কথা শোনে না, তার বর হয়তো বা তার মা ভক্ত হতেই পারে, খুব ভালো মানে মা ভক্ত হওয়া, তো সেটা হয়তো বা এই বোনটি বা দিদিটা মেনে নিতে পারে না। কিন্তু তার জন্য কি হয়, মানুষের ভালো লাগা দেখলে এদের কি হয়, অসহ্য হয় এবং খুব চিন্তায় পড়ে যায়, খুব অসহ্য লাগে, পরিষ্কার কথা। তখন এরা এসে এইভাবে আজে বাজে কমেন্ট করে। তো যাই হোক, তারপরে আমি যখন এটা লিখেছি ঠিক তোর বরের মতো, তখন একটা লম্বা চওড়া গরু রচনা লিখেছে যে
আমার বর মা ভক্ত আর আমি সেটাতে খুব হ্যাপি। তা তুমি যদি হ্যাপি হতে না তাহলে এরকম এসে কমেন্ট করতে না, মানে তোমার মানসিকতার পরিচয়টা তুমি দিয়ে দিয়েছো এখানে এসে যে তুমি কতটা হ্যাপি। যদি হ্যাপি হতে তাহলে এখানে এসে এরকম তোমার মানসিকতার পরিচয় পাওয়া যেত না। তারপরে কি লিখেছে, আমি খুব হ্যাপি আর বাবা মারা গেছে তাই বাবাকে নিজের আইডল মানতো, বুঝলে? মানে এখানে একটু সিম্পিতির ব্যাপার খেলেছে আর কি, যে বাবা মারা গেছে এই কথাটা বললে হয়তো বা একটু অন্যরকম লাগবে। বিষয়ে যাচ্ছি না, যেহেতু মারা গেছে উনি, কিছু বলার নেই। তোমরা গ্রামের মেয়ে এইসব বুঝবে না বলে লাভ নেই তোমাকে, মানে এই কথাগুলো যে আমি বলছি সেটা জানে না, ভেবেছে যে মিতু বলেছে। তো এখানে কি বলেছে যে তোমরা গ্রামের মেয়ে, মানে প্রথমত ও গ্রামকে যে এত বড় একটা, মানে গ্রামকে যে কীভাবে মানে দেখেছে, গ্রাম মানেই হচ্ছে একটু গাইয়া বলতে পারো, লোয়ার ক্লাস বলতে পারো, তাদের থেকে ওদের অর্থ সম্পত্তি ফিনান্সিয়াল যে একটা ইচ্ছে থাকে সেটা কম হতে পারে। এরকম একটা থিঙ্কিং কিছু মানুষের মধ্যে আছে, তার কিছু মানুষের মধ্যে এই সম্পা দাসেরও আছে আর কি, যেটা বুঝতে পারলাম। ও গ্রামকে খুব ছোটোভাবে দেখিয়েছে এবং এবং গ্রামকে হেও করেছে, এটা পরিষ্কার তোমাদেরকে বোঝাতে পারলাম। দেখো গ্রাম, আমি বলবো না যে গ্রাম ভালো শহর খারাপ, দুইটারই প্রয়োজন আছে। হ্যাঁ, তো কাউকে ছোট করে বলার এখানে কিছু নেই। আমার কাছে যেমন আমরা গ্রামে থেকে, আমার কাছে গ্রামও ভালো, এবং আমাদের শহর না গেলেও হবে না, শহরে আমাদের অনেক প্রয়োজন পড়ে, কিছুদিন পরেই পড়বে, আমার ছেলে বড় হবে, টিউশন স্কুল সব কিছু শহরে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার দুইটারই প্রয়োজন আছে, কাউকে ছোট করার এখানে কোনো বিষয় নেই। কিন্তু এই বোনটি বা দিদিটা এখানে গ্রামকে কী কারণে ছোট করেছে, যদি আজকের ভিডিওটা তুমি দেখে থাকো স্পেশালি, তুমি একটু কমেন্ট করে ব্যাখ্যা দিয়ে যাবে যে গ্রামকে কেন তুমি ছোট করে দেখালে। তার মানে তুমি এটা বললে যে তোমরা গ্রামের মেয়ে এইসব বুঝবে না, মানে গ্রামের মেয়ে কী সব বোঝে না আর গ্রামের মেয়েরা কেন বোঝে না, একটু ব্যাখ্যা দিয়ে যদি তুমি বলতে পারো তাহলে খুব বুঝতে পারবো, খুশি লাগবে আমার। আমারও দুই ননদ, তারা আমাকে চোখে হারায় আর তুমি সব সাথে কানেকশন কাট করে বসে আছো, পাগল মেয়ে। মানে যখন মানুষের কি হয়, মানে কারোর সঙ্গে যখন তুমি আসবে, প্রথমত চিন্তা ভাবনা করে আসবে, যে প্রথমত তোমার একটা মাইন্ডসেট থাকে না যে আমি ওর সঙ্গে যুক্তিতর্ক করবো। শেষে কী হয়, যখন যুক্তিতর্ক হারিয়ে যায়, কোনো কথার উত্তর থাকে না, তখন কি হয়, তখন হচ্ছে যে ওই তুই একটা পাগল, তুই কম বুঝিস, তোর সাথে আমার কোনো কথা নেই। আমরা বন্ধুদের সাথেও কিন্তু এরকমটা হয়, যখন যুক্তিতর্কে হেরে যাই, যখন আর কোনো কথা থাকে না, তখন কিন্তু আমরা বলি তোর সাথে কোনো কথা নেই, তুই বুঝবি না, তুই এগুলো বুঝবি না। আসল কথা হচ্ছে আমার ভিতরে আর কোনো বলারই নেই, আমার কাছে আর কোনো যুক্তি নেই যে আমি ওর সঙ্গে তর্কটা করব। যুক্তি নেই মানে কি? যুক্তি নেই মানে তুমি ভুল, তুমি মিথ্যা। হ্যাঁ, এটাই তো দাঁড়ায় নাকি প্রমাণ? তো সেটাই তাই বলছে যে পাগল মেয়ে, মানে মিতু পাগল, কোন কারণে পাগল সেটা বুঝতেই পারলে তো। আমার এত কিছুতেও খারাপ লাগেনি। হ্যাঁ, সে আমাকে খারাপ বলতেই পারে, আমাদের যারা অনেক বড়, সবার প্রিয় হতে পারবো না, এটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা, না আমি সবার প্রিয় হতেও আমি পৃথিবীতে আসিনি, যেটা তুমি বলতে চেয়েছো। আমি আরেকবার বলি, সবার জন্য, হয়তো সবাই ভিডিওটা দেখবে তোমার জন্য, আজকে তোমার জন্য এই কথাগুলো বলতে আসছি। কিন্তু হাজার হাজার দর্শক, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের যারা ভালোবাসে, তাদের এই কথাগুলো শুনতে কানে বাজবে, তারা এইসব দেখতে আসে না। প্রতিনিয়ত কমেন্ট করে যে আমরা কেন তোমাদের এইসব, তোমরা কেন বানাও, তোমাদের এইসব দেখতে আসি না। আমরা ভালো কিছু এন্টারটেনমেন্ট, ভালো খারাপ সবটাই দেখতে আসি, কিন্তু সমালোচনা নয় কারো। তো যখন বললামই আমি আমার ফ্যামিলিকে কতটা এফোর্ট দিই, আমি কতটা ভালোবাসি, আমি কতটা সবার খারাপ ভালো চাই, আজকে দেখবে যে আস্তে 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 আমাদের ভিতরে একটা, এটাও বলে দিই, আমাদের পরিবারের ভিতরে দেখবে যে কিছুদিন পরে হয়তো বা আমরা সবাই একসাথে চলছি। তোমার দেখো যে এখন মাঝে মাঝে মাকে দেখাই, সেটা কেন দেখাই সেটাও তোমাদেরকে বলে দিয়েছি এর আগেও। যখন যেমন পরিস্থিতি হয় তখন সেরকমটাই শেয়ার করা হয়। আমাদের মধ্যে কিছু হয়নি, আবার অনেক কিছু হতে পারে বা হয়েছে। মানুষ কখন তোমার জীবনে কী হবে সেটা কেউ বলতে পারবে না অ্যাডভান্স, যে এটা হতে পারে। হ্যাঁ, আর রইল হচ্ছে বাবা মায়ের কথা। আমি কাকে দেখছি না, কাকে খাওয়াচ্ছি না, বা কতটা ঠিক কেয়ার করছি না, সেটা ভিডিওতে আমরা শেয়ার করি না।
তাই তোমাদের বুঝতে অসুবিধা হয় বা বুঝতে পারো না। তো আমি দেখাবো না, দেখাই না এখন আর। হ্যাঁ, আর আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি বলো। হ্যাঁ, মানলাম আমি খারাপ, দর্শকদের কথা অনুযায়ী, ঠিক আছে, আমি খারাপ, কিন্তু একটা কথা বলো, এই যে তোমার একটা হাতে আমি বেড়ে দাও, এই হাত দিয়ে এক হাতে তালি বাজাও তো। না, বিতর্ক কথা যাবো না, না তুমি বাজাইতে পারবা? আমি বিতর্কমূলক মানলাম কথাই আমি আমি যাবো খারাপ, না, না না, ওই সব কথাই আমি যাবো না। আমার কথাটা হচ্ছে যে, আমার কথা দাঁড়াও, আমার কথা হচ্ছে, হ্যাঁ হচ্ছে, সমস্যা হয়েছে, টুকিটাকি হতেই পারে সংসারে, সেটা আমরা ওইভাবে প্রকাশ্যে বলিনি। তোমরাই এসে বলেছো, কেন বলেছো এটার কারণ তোমাদেরকে জানা আছে। আমরা কি কখনো আমাদের ভিডিওতে কোনো কিছু পারিবারিক বিষয়ে বলতে আসছি কি? আসিনি। এখন দুদিন পরে যখন আমাদের সঙ্গে মায়ের সম্পর্ক ঠিকঠাক নর্মাল হচ্ছে, হবে আশা করি, না হওয়ার কিছু নেই, কারণ মা ছেলের সম্পর্ক একটা আলাদা জায়গায়। আমার খারাপ লাগে কি জানো, যে আমার ছেলেদের কেন টানা। হ্যাঁ, হ্যাঁ, তো যখন বিয়ে এইখানে হবে তখন দেখা যাবে। এইখানে যখন হচ্ছে আমার সব ঠিকঠাক হয়ে যাবে, তোমরা এতটুকু বলি, এতটুকু তোমরা মিলে রেখো, আমি তোমাদেরকে সবাইকে বলছি আজকে, আমাদের পরিবারে আমরা সবাই ঠিক হয়ে যাব। তারপরে আমাদের পারিবারিক বিষয়ে, আভ্যন্তরীণ কিছু বিষয়ে কে আগে কথা বলে বা কে চায়, কে শুরু করতে চায়, আমরা কখনো বলি, বা যদি বলি তাহলে তোমরা কমেন্টে এসে জানাবে যে এই যা মিতুতানিস তোমরাই আবার শুরু করলে। কোথার থেকে শুরু হয় উৎসটা খোঁজার চেষ্টা করবে। আমি কিচ্ছু বলতে চাই না, আমি চাই না যে আবার বিতর্ক হোক, সমালোচনা হোক, ট্রোলিং হোক, কন্ট্রোভার্সি হোক, আমি কিচ্ছু চাই না। আমি শুধু চাই উৎসটা কোথার থেকে শুরু এই যে হয়, মা যে মানে শুরুটা কোথার থেকে হয়। মা যে কাজ করছে, দাঁড়াও না, শুরুটা কোথা থেকে হয়, শুরুটা নিশ্চয়ই আমি আর মুখে বলতে চাই না। আমরা কেউ কখনো যেচে এসে আমাদের ভিডিওতে বলি না যে এই ব্যাপার। শুরুটা হয় যেখান থেকে হয় সেখান থেকেই হয়, তোমরা জানো। যাই হোক, আমি চাই না, এখন সবাই মিলে ভালো থাকতে চাই, আগাগোড়াই চেয়েছি। আর আমার শুধু একটা কথা, এখানে একটাই কথা হচ্ছে যে আমার জন্য আমার ছেলেকে এসে কমেন্ট যে করবে তাকে আমি মনে করো যে ধুয়ে দেব, তাকে বলতে আমি ছাড়বো না। আর আমি এটা প্রাউড ফিল করব আমার ছেলেরা যদি তাদের বউদের ভালোবাসে। আমি এখানে তো ভালো লাগা কাজ করবে একরকম, যে পরের বাড়ির মেয়েকে নিয়ে আমরা এসে অনেক সময় দেখি যে অন্যের বাড়ির মেয়ে, আমাদের আশেপাশে আমরা অনেক সময় দেখা যায় যে ছেলে বউ মিল নেই বা টুকিটাকি অশান্তি লেগে থাকে। এটা দেখে তো ভালো ভালো লাগার কথা না বাবা মা হিসাবে। ভালো এটা লাগবে যে আমার ছেলে আমাদের চোখে ভালো লাগবে সেটা হচ্ছে যে সবাই মিলে ওরা সুখে আছে, সুখে থাকবে, আর সুখে আছে। এটাও ঠিক, যদি আমাদের নাও দেখে তবু ডাল ভাত খেয়ে আমরা কোনো মতে চলতে পারবো, এমন না। তা এইখানে এটা একটা বিষয়। আর আমি এইসব বিষয়ে আমি ইগনোর করলাম, আমাকে কি বলেছে আমার সেরকম, শুধু আমরা না, এরকম ইউটিউবার যত আছে তাদেরকে নিয়ে ভালো মন্দ অনেক কথাই হয়, তাদেরকে অনেক রকম কমেন্ট আমি দেখি, আশা করি আমার থেকেও অনেক বেশি দেখি, আসে মা আসে। খারাপ লেগেছে আমার এই গ্রামকে নিয়ে যখন কথা বলেছে না, আমার সবচেয়ে বেশি খারাপ লাগার বিষয় হচ্ছে গ্রামকে নিয়ে কথা বলা। আমাকে কি বলেছে, আমরা পারিবারিক বিষয়গুলো দেখাই, তুলে ধরি ইউটিউবে, তার জন্য আমাদেরকে কমেন্ট বা কথা শুনতে হয়। কিন্তু এখানে গ্রামকে আমরা প্রেজেন্টেশন কোনোভাবে খারাপভাবে কোনোদিনও করিনি। সবসময় গ্রামকে উঁচু জায়গায় নিয়ে রেখে, উঁচু জায়গায় রেখে আমরা ভিডিও করি। তুমি এখানে গ্রামকে এসে ছোটো করার অধিকার তোমার দেওয়া হয়নি, বা তুমি কে গ্রামকে ছোটো করার, এইটা উত্তর তোমাদেরকে দিতে হবে, আমি দেবো না। এটা উত্তর তোমাদেরকে যোগ্যতাভাব দিতে হবে ওকে। গ্রামকে হেয় করার অধিকার ওর নেই। হ্যাঁ, আমার সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে এটা। আদারওয়াইজ আমাকে কী বললো মিতুকে কী বললো, আমার অতটাও খারাপ লাগার বিষয় না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ছেলেকে বললে আমি ছাড়বো না, এটাও ঠিক, খারাপ লাগবে, কিন্তু গ্রামকে ছোট করেছে না, এই বিষয়টা সবচেয়ে বেশি আমার খারাপ লেগেছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।